This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational. আর এটা হচ্ছে সেই মোটরটা যেটা কাজ করবে আলটিমেটলি। আর সেলের পজিটিভ এন্ডটা ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে সেলের পজিটিভ। Prodigy Edu Classes আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি তোমাদের সামনে সেটা হচ্ছে ক্যাপাসিটর কিভাবে ওয়ার্ক করে। এখন দেখো ক্যাপাসিটরের ওয়ার্কিং সম্বন্ধে আমাদের ধারণা একটা আছে যে হ্যাঁ ক্যাপাসিটর ডিসি সার্কিটে কি করে না চার্জ স্টোর করে। এই স্টোরটা ঠিক কিভাবে করছে আমি যদি একটু ভিজুয়ালাইজ না করতে পারি তাহলে অনেক অঙ্ক করার সময় দেখবে একটা ডিফিকাল্টি অ্যারাইজ করে যে আমি ক্যাপাসিটরটাকে ঠিক কিভাবে বিহেভ করাবো, ওর ভেতর দিয়ে চার্জ এপার ওপার হবে না হবে না, চার্জ স্টোরটা ঠিক কি, এইটা আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে এক্সপ্লেন করব যে হাউ দ্য চার্জ ইজ স্টোরড ইন এ ক্যাপাসিটর, ক্যাপাসিটরের চার্জটা কিভাবে স্টোর হচ্ছে। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। তাহলে এসো আমরা ভিডিওটা দেখে নিই। দেখো এখানে একটা সার্কিট দেখানো আছে, সার্কিটে তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাপাসিটর আছে, একটা সেল আছে যে চার্জটা দেবে, আর এইখানে একটা ছোট্ট মোটর আছে যে মোটরের সাহায্যে একটা লোডকে টানানো হবে, মানে ক্যাপাসিটরের ওয়ার্কিংটা দেখানোর জন্য। তা দেখো এখানে ব্যাটারি, এটা পজিটিভ এন্ড তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপাসিটরের এই যে দেখো সিম্বলটা তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটরের, আর এটা মোটর, আর এইটা হচ্ছে সার্কিটের কি চাবি, যেটা দিলে সার্কিটটা ক্লোজ পাথ করবে এবং অপারেটিভ হবে। দেখো আমরা ক্যাপাসিটরটাকে খুলে নিয়েছি, সেল থেকে আমরা এটাকে ঘোরাবার চেষ্টা করছি। দেখো সেল থেকে আসছে, এই দেখো চার্জটা আসছে, এসেই দেখো এই মোটরে গেল, এবার দেখো মোটরটা ওয়ার্ক করবে, দেখো মোটরটা ওয়ার্ক করছে এবং লোডটা উঠছে। তাহলে এই আবার ও চার্জটা ফেরত চলে যাচ্ছে ব্যাটারিতে, যেটা আমরা স্ট্যান্ডার্ড প্রসিডিওর জানি। এবার যখন আমি ক্যাপাসিটরটাকে লাগালাম তখন কি হবে, আমি যদি কিটাকে দিই ক্যাপাসিটরের দিকে তখন তুমি দেখবে যে ক্যাপাসিটরের চার্জটা কিভাবে স্টোর করছে। এখানে দেখো ক্যাপাসিটরের প্লেট দুটো দেখানো আছে, তাদের মধ্যে ডিস্টেন্স দেখানো আছে এবং লক্ষ্য করো দুটো প্লেটের এরিয়া একই রকম। দেখো ডাইলেকট্রিকটা আছে, ডাইলেকট্রিকটা এখনো আনপোলারাইজড। এবার দেখো আমি কিটা দেবো, কিটা দেওয়ার আগে একটু ক্যাপাসিটরের সিম্বলটা তোমাদের দেখে নিতে বলছি। আর এটা হচ্ছে সেই মোটরটা যেটা কাজ করবে আলটিমেটলি। আর সেলের পজিটিভ এন্ডটা ভালো করে দেখে নাও যে এইটা হচ্ছে সেলের পজিটিভ এন্ড, অর্থাৎ ওখান থেকে চার্জটা সেলের আসছে। এবার ইলেকট্রন ফ্লোটা যেহেতু দেখাচ্ছে তাই উল্টো দিকে দেখানো হচ্ছে। এবার দেখো ক্যাপাসিটরে ঢুকছে চার্জটা, ভালো করে দেখো। এই দেখো চার্জটা যখন ঢুকে গেল ক্যাপাসিটরে, এবার ডাইলেকট্রিক পোলারাইজেশন হচ্ছে। ডাইলেকট্রিক পোলারাইজেশনটা একবার ভালো করে দেখো হচ্ছে, এবং হওয়ার সময় দেখো যে এন্ডটা নেগেটিভ সেই এন্ডে পজিটিভ চার্জগুলো চলে আসছে, আর ন্যাচারালি আদার এন্ডে নেগেটিভ চার্জগুলো চলে যাচ্ছে। আমরা ইয়েলোটা নেগেটিভ বলছি। এইভাবে দেখো, এইবার একটা সময় দেখো এ এক্সস্টেড হয়ে যাবে, এর থেকে আর কোনো চার্জ আসবে না, তখন এ ফুললি চার্জ হয়ে গেল। এই দেখো এ আর তখন সেল থেকে চার্জ বেরোচ্ছে না, এই অবস্থায় ক্যাপাসিটরটা ফুললি চার্জ। এবার আমি যদি কিটাকে তুলে রাখি, এ কিন্তু এবার আমি যদি একে কানেক্ট করে দিই এই মোটরটাকে এই ক্যাপাসিটরের সঙ্গে, তখন দেখবে মোটরটা ওয়ার্ক করছে। এ তখন ব্যবহৃত হচ্ছে কিভাবে, অ্যাজ এ সোর্স অফ চার্জ। এবার দেখো এই আবার এক্সস্টেড হতে শুরু করছে, কারণ কেউই তো ফাইনাইট সোর্স অফ চার্জ নয়, সবার কাছেই একটা সীমিত সংখ্যক আধান রয়েছে। এর দেখো আধান ফুরিয়ে গেল, এই যেই ফুরিয়ে গেল আবার তোমাকে ক্যাপাসিটর কি করতে হচ্ছে, চার্জ করতে হচ্ছে। ফলে এই প্রক্রিয়াটা চলছে, ক্যাপাসিটরটাকে বারবার রিচার্জ করতে হয়। এখন এই ব্যাপারটা তোমাকে একটু জানতে হবে যে ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা একটা সমস্যা, যে ব্যাটারি আর ক্যাপাসিটরের এটা একটা মেজর প্রবলেম বা ডিফারেন্স বলতে পারো, যে ব্যাটারিটাকে আমরা সাধারণভাবে কি করছি না রিচার্জ করছি না, ওটা একটা সোর্স, যে সোর্স থেকে সাপ্লাই হচ্ছে। ক্যাপাসিটর কিন্তু কি হতে পারে, একটা টাইমে এক্সস্টেড হয়ে যেতে পারে, তখন তাকে আবার রিচার্জ করে নিতে হচ্ছে। যে কারণে আগেকার দিনে যে ক্যামেরাগুলো ছিল তার সঙ্গে যে বাল্বটা ছিল, সেই বাল্বে তো ক্যাপাসিটর থাকে, তো বাল্ব জ্বালানোর পর কিছুক্ষণ ওয়েট করতে হতো বাল্বটা আবার কাজ করার জন্য। কেন না ক্যাপাসিটরটা চার্জ করবে, এনার্জি স্টোর করবে, তারপর সে ওয়ার্ক করবে। তাহলে তোমরা দেখলে যে ক্যাপাসিটরে কিভাবে আমরা চার্জটাকে স্টোর করতে পারি। এবার আমি একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রাখছি, তোমরা সেটার আনসার অবশ্যই পাঠাবে কমেন্ট বক্সে। আমরা কেন তাহলে বলছি যে ক্যাপাসিটর ডু নট ওয়ার্ক ইন এ ডিসি বাট ইট ওয়ার্কস ইন আ এসি, এটা কেন বলছি, এটা একটু তোমরা যা ভাবছো এটা সম্বন্ধে প্লিজ আমাদের লিখে জানাও কমেন্ট বক্সে, এবং আমরা এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিওয়ে ফিরে আসবো।